চোখ ছেড়েই দেখছি তোমাদের দাদাভাই কতগুলো কচুর শাক কাটিয়ে রেখেছে। মনটাই খুশি হয়ে গেল। অনেক দিন ধরে ভাবছি খাবো 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 খাবো, সে খাওয়াই হচ্ছে না। মনটাই একটু খুশি খুশি হয়ে গেল আমার। তোমাদের দাদাভাই এই যে ফুল তুলতে ব্যস্ত, এক সাজি ফুল তুলেছে, আরও রয়েছে। যত ফুল হবে তোমাদের দাদাভাইয়ের মনে তত লাড্ডু ফুটবে, এরকম একটা ব্যাপার। গাছে যত ফুল তোমাদের দাদাভাইয়ের মুখে তত হাসি। আর জবা ফুল লাগিয়েছো দেখছো না, এক ধাসে জবা ফুলের গাছ। আর লাগাবে নাকি জবা ফুলের গাছ? কাফি না, আমি বললাম তুমি যদি আবার লাগাও। চারিদিকে শুধু জবা জবা জবা। চল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। চলো, কি রোদ গো! সকালবেলা ইচ্ছা থাকলেও একটু বেলা করে ঘুম থেকে ওঠা যায় না। রোদ টেনে তুলে দেয়, রোদ হ্যাঁচকা দিয়ে টেনে তুলে দেওয়া। ওঠ, ঘুমাতে হবে না। তো সেরকমই মানে ঘুমাবো যে তার জো নেই। অনেক দিন পর ক্যামেরাটা অন করলাম আজকে। মোটামুটি ষষ্ঠী টষ্ঠী যাওয়ার পরে পরে সেই অন করেছিলাম, তারপর আর করাই হয়নি, সময়ের অভাব আর হচ্ছে ইচ্ছা করছিল না। এই আমি ভাবলাম না, আজকে সানডেটা, আজকে একটু ব্লগ করা যেতেই পারে। বুঝেছো, হনুমানে এসে সব জাম সাল্টে দিয়ে গেছে। দেখতো তারা জাম এসে খেয়ে পালিয়েছে, সব জাম দেখা যাবে না। আছে ওপরে, মাথায় আছে, ভর্তি আছে, কিন্তু এই ডালটাতে যে ছিল এই ডালটাতে আর নেই। এই যে ডালটাতে আর নেই। এই ডালে যা ছিল মোটামুটি পরিষ্কার করে দিয়েছে হনুমানে। ফ্রেশ হয়ে এসে তোমার দাদাভাইকে চা করে দিলাম। তখন দাদাভাই ক্লান্ত হয়ে গেছে, আজকে সকালে এত কাজ করেছে। হাত পায়ে জোর আছে, জোর পায় না, একটু কাজ করলে তো আমাদের ডান হাত দিয়ে বেশিক্ষণ কাজ করতে হবে। মানে ডান হাত দিয়ে কাজ করলে মানে সে হাতে আর স্ট্রেংথটা আমার থাকে না, জোর থাকে না। নার্ভের সমস্যা আছে না, ওর জন্য হয়। ওষুধ খেতে খেতে ওগুলো ওরকম হয়ে যায়। তো তুমি চা খেয়ে যাও, তাড়াতাড়ি আমাকে এনে দাও। আমি ততক্ষণ এগুলো পরিষ্কার করি। দেখি, চলো, আমি নিজে ফ্রেশ হয়ে এসেছি, এখন অনেক কাজ, বাসনগুলো গোছাবো। মর্নিং, হ্যাপি সানডে। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, তোমরা সবাই খুব ভালো আছো। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। তো চলো, সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে। তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারিনি, প্রচণ্ড গরম লাগছে। কারণ গরমের মধ্যে ক্যামেরা করতে ইচ্ছা করছে না আমার, একদমই ভালো লাগেনি। কিন্তু কাজ যেহেতু কাজের মতো করে নিয়েছে, ওই জন্য কাজটা করতে হচ্ছে। এই যা, তো সমস্ত কিছু কাজ হয়ে গেছে আমার, শুধু বাকি আছে রান্নাটা হিসাব মতো, আর ঠাকুর ঘরের কাজটা। এই যে আটা মেখে রেখে দিয়েছি, এখানে তরকা করে রেখে দিয়েছি। এই যে, ঠিক আছে, তরকা অল্প করে করেছি, যেহেতু তরকা আমার অতটা ভালো লাগে না। আমার দাদা ভাইয়ের জন্য বাবার ওকে এখানে বসে ধ্যান করছে, এখন ঠিক করতে পারিনি সে কী কী কাজ করবে না করবে। আমি একটু যাবো পুজো দিতে, ওর জন্য রেডি মানে হয়ে রয়েছি। এই বাসনগুলোতে হাত দিইনি এই কারণে, কারণ আমি একটু পুজো দিতে যাবো। সমস্ত কাজ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, যাব পুজো দিতে। এই যে দেখতে পাচ্ছ, সরা কলা, এই যে দুধ, মা মনসার পুজো দেবো। কারণ হচ্ছে দশহরার দিন কী হয়েছিল, আমি বাবানকে নিয়ে ডান্স স্কুল থেকে আসছিলাম বৃহস্পতিবারতে। তো আমার সিঁড়ির কাছে সাপ ছিল, তো আমি খেয়াল করিনি আমি কোন দিকে ধ্যান, বাবার মেয়ের সাথে কথা বলতে বলতে আসছিলাম দেখে ওই সাপটার গায়ে পা উঠে যায়। তো যথারীতি আমি দেখিনি, সেটা বাবান দেখেছে। বাবান বলছে আমাকে আমি নাকি গায়ে পা তুলে দিয়েছি, আমি কিছুই বুঝতে পারিনি। তো যেহেতু মায়ের গায়ে পা লেগেছে, আমার মনে হলো একটু গিয়ে পুজো দিয়ে আসি, এই যা মনের শান্তির জন্যে। তো ওর জন্য পুজোটা দিয়ে আসবো। এমনি তো আমার দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে, হয়তো ওর জন্য মা হয়তো এসছে। তো যাই হোক, আমি এখনও চা জল কিছু খাইনি, আমি পুজোটা দিতে যাবো। তো পুজো দিয়ে এসে তারপর খাবো। তার মধ্যে আবার আমার আজকে বাবানের ডান্সের ক্লাস আছে, আজকে হচ্ছে সানডে, তোমরা জানো ওর এখন লাগাতার প্র্যাকটিস চলছে। তো আজকে আবার সানডে, আজকে ডান্স ক্লাস যাব। তো ডান্স ক্লাসে যখন যাব তখন শেয়ার করব। এখন পুজো দিতে যাবো, চলো সেটাই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো, ইচ্ছা আছে। চলো জোগাড় করে নিয়েছি, চলো পুজোটা দিয়ে আসি। আমার আগে আগে তোমাদের দাদা ভাই দেখো, ও রেডি। চলো, মাকে পুরো সাজিয়ে দিয়েছি জবা ফুল দিয়ে।
হয়ে গেল পুজো দেওয়া, এবার কি একটু চা জল খাবো। মানে সানডেটা এখন আর একটু ছুটি পাই না, মানে তাড়াহুড়ো সব কিছু, আর তেমন বিভৎস গরম। চলো বাড়িতে গিয়ে একটু চা জল খাই, গলা টলা শুকিয়ে গেছে আমার। পুজো দিয়ে এসে চা বসিয়েছি, চা বসেই বেসিনের ওই যে বাসন দেখলে অত বাসন ছিল, বাসনগুলো সব মাজলাম। না গায়ে ইরবির করছে, কি বলতো আগে বাসি কাজ সেরে গা কাপড় ধুতে হবে, এখন এতটা গরম লাগে মানে গা কাপড় না ধুয়ে আমি কোনো কাজই করতে পারবো না। এতটা গা কাপড় ধুয়ে এসে কাজ করি, তাতে মনে হয় যে আবার যাই একটু গায়ে জল দিয়ে আসি, কিন্তু বারে বার গায়ে জল দিলে না গা হাত পা ভালোই ব্যথা করে, ওর জন্য এখন আর দিই না। এত জল খাচ্ছে, আমার জল খেয়ে পিপাসা নিচ্ছে না। বাবার বললাম যে আমাকে জল দে, আমি আটা মেখে রেখে দিয়েছি, রুটি করবো, আমি একটু চা খেয়ে নেবো, তারপর বেসিনটা পরিষ্কার দেখে নিজের কাছেই কি ভালো লাগছে। নাহলে বেসিনটার মধ্যে বাসন ছিল, সারা ঘর পরিষ্কার, ওই জায়গাটা মনে হচ্ছে যেন নোংরাটা বলে না চোখে সবার লাগে, এরকম একটা জিনিস। যারা বিশেষ করে পরিষ্কার মানুষ তাদের চোখে সবার আগে পড়ে নোংরাটা। চলো চা খাই, চা খাওয়া প্রায় রান্না করে তাড়াতাড়ি করে দৌড়াবো, এটাই যেন ভাবলেই কেমন গরমের মতো কষ্ট হচ্ছে আমার। এরকম ব্রেকফাস্ট হলে বিশ্বাস দেওয়ার কোনো কথা নেই, এই যে পরোটা করে দিলাম, আর হচ্ছে এই যে তরকা সকালে করেছি, সেই তরকা বললাম না অল্প করে দেয়, দেখো অল্প করে করেছি, ওরই অর্ধেক লেগে গেছে। আর এরকমভাবে করে দাও ব্যাস, বিশ্বাস আর কোনো কথাই থাকবে না। নো মানে এতটাই খুশি হয়ে যান, পরোটা দেখলে ও যে কি খুশি। ও আমাদেরগুলো এখনো করে উঠতে পারিনি, এই যে আমার দুটো, বাবানের দুটো। টিফিন রেডি করে চলে এলাম এগুলো ভেজাতে, কারণ আমার তো জানোই এগুলো আছে নিত্যদিন, এবার তাড়াতাড়ি করতে হবে, প্রায় 11টা বেজে গেছে। আমার মা রান্না টান্না খেয়ে দে এখানে বাসন, আমি এখনো খাইনি, দেখে হ্যাঁ আমি তো খেয়াল করি খাইনি, কাঁদতে চলে এসে মানে চা বিস্কুট খেয়ে পেট ভার হয়ে গেছে, খাইনি। পাপাকে দিয়ে দিয়েছি, তোর আর আমারটা রেখে দিয়েছি, তুই বলি খাবি না, আমার আর খাওয়া হয়নি, মানে এখন খেলে অনেকটা লেট হয়ে যাবে, আগে এই কাজগুলো সেরে নি। খেতে ইচ্ছা করছে না, গরমে একদম খেতে ইচ্ছা করছে না আমার। এই এত আসতে কেন সাউন্ডটা? এই একটা অটো টোটো কিচ্ছু নেই, যাবেন কোনো কিচ্ছু নেই, মানে এই টাইমটা এত অসুবিধা হয়, অটো টোটো কিচ্ছু নেই। এইদিকে তোমাদের দাদাভাই বাড়িতে কি করছে কে জানে, কাজবাজ করছে, নাহলেও চলে আসো, ওই নিয়ে যায়। বাড়ি চলে এসেছি, কি বিভৎস গরম রাস্তা। তখন যাওয়ার সময় তোমাদের সাথে যে শেয়ার করবো শেয়ার পারিনি, নাচিসগুলো কি দেখেছো, আমি একটু শেয়ার করেছিলাম, তো আমি যাওয়ার সময় করে গেছিলাম এই যে ভাত, এই যে ডাল, এগুলো সব করে রেখে দিয়ে গেছিলাম, ডিম আলু সেদ্ধ করে রেখে গেছিলাম। এসে দেখি তোমাদের দাদাভাই শুধু মশলা দিয়ে ফ্রাই করেছে, শুধু মশলা দিয়ে, ডিম আলু সেদ্ধ সব করে গেছিলাম, কেচে ধুয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, সব রেখে দিয়ে গেছিলাম। হ্যাঁ দেখিয়েছিলাম, এই যে সমস্ত কিছু হয়েছে, এদিকে মেলা আছে, সব কেচে ধুয়ে মেলে দিয়ে গেছি। এখন একটু ঠাকুরটা দিলে হয়ে যাবে, বলেছিলাম ঠাকুরটা দিয়ে দিতে, সেটা দেয়নি, দিয়ে ওই পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোলটা করেছে। এই যা ঠাকুরটা তাহলে আমি দিয়ে আসি, নাহলে অনেক বেলা হয়ে গেছে, ঠাকুর দিতে কষ্ট হয়ে যাবে, আর এরপরে 3টে বাজতে যায় প্রায়। চলো এখন এই গরমে সানডেটা আমার কাছে যেন একটা বিচ্ছিরি হয়ে দাঁড়িয়েছে দিন। অন্য দিন তো গরম পড়েই, কিন্তু সানডেতে কী হচ্ছে, আমাকে এই হাঁপি হুপি দুপুরবেলা যে যেতে হচ্ছে ডান্স ক্লাসে, এটা আমার জন্য যেন খুব একটা বেদনাদায়ক। না একটু বুঝতে পারছি, যদিও টাইমে খেয়ে নিচ্ছি, সবই হচ্ছে টাইমে খেয়েও নিচ্ছি, এসে কিন্তু তাড়াহুড়ো তো করতে হচ্ছে না আমাকে, ভাল লাগছে না।
শুয়েছিলাম, শুতেও আর ভালো লাগছে না, কি করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ তোমাদেরকে দেখালাম না, আমি তো সব করেই গেছিলাম। শুধু এসে ঠাকুর চানও করে গেছিলাম, এসে আবার গরমেতে গায়ে জল দিলাম, দিয়ে তোমার ঠাকুরটা দিলাম। আর তোমাদের দাদাভাই একটু মশলা পেস্ট করে মানে মিক্সিতে করে শুধু ডিমের কারি ঝোলটা করেছিল, ব্যাস এসে খেয়ে নিলাম ঠাকুরটা দিয়ে। এখানে এলাম, জানো না এখানটাতে হাওয়া থাকে, তার জন্য এলাম, কিন্তু আজকে দেখছি তাও নেই, হাওয়াই নেই, ঘরেও ভালো লাগছে না, মানে বিরক্তিকর লাগছে একটা। তো চলো মাঠে বসতে না, একটু মাঠে বসি। চোখ মুখের অবস্থা দেখে কী অবস্থা হয়েছে। বাবানও আসছে, বাবানও বললো মা আমি আসছি, তুমি যাও আমি আসছি। মাঠকে মাঠ, বাছুর দুটো আমায় দেখেনি এখনও, দেখলে এক্ষুনি ঘুরে যেত। একটা পাতা নড়ছে না, এখানে কি সুন্দর হাওয়া থাকে রোজ, জানো না, হালকা একটা হাওয়া আসে, তার মধ্যে অষ্টম প্রহর চলছে, হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে। লোকগুলোকে একটু গ্লুকন্ডি গুলো দিলে ভালো হয়। ও বাবান আজকে মোমো খেয়েছে আগে ভাগে, ঠিক আছে, তোমাদের দাদাভাই আমাদের জন্য মোগলাই নিয়ে এসছে, বলছে চলো আজ একটু মোগলাই খেয়ে। আমার যদিও ভালো লাগে না, কারণ এই ধরনের খাবার ফাস্টফুড খাবার আমার একদমই ভালো লাগে না, তাও নিয়ে এসছে যখন আমি ঠিক আছে আমি খাবো। তো আমি 2-1 পিস খেয়েছি। বাবান বললো আমি খাবো না, আমি মোমো খেয়েছি, দিয়ে যেই আমি খাইয়েছি খেয়েছে। এখানে রয়েছে, দিয়ে বললো শ্রীকৃষ্ণ আঁকছে, ও স্যারকেও গিফট করবে বলে কৃষ্ণ আঁকছে। দিয়ে তোমাদের দাদাভাইকে আজকে আমি ভাবছি কি একটু মুখটা পরিষ্কার করে দেবো, মানে আমি খাবার দিচ্ছি আর মনে মনে ভাবছি, কারণ তোমাদের দাদাভাই সারাক্ষণ রাস্তায় থাকে, তো রাস্তার তার জন্য কী হয় মানে প্রচণ্ড ধুলো হয়, আর তোমাদের দাদাভাই নিজেকে নিয়েও তো সময় নেই পরিষ্কার করার, তাই আমি খেতেও দিচ্ছি আবার ভাবছি। দেখো বুলি না সাদাটা বিড়ালটা দেখেছো, আমি ভাবছি ঘরে কিসের আওয়াজ হচ্ছে, দেখি খাটের তলায় বাচ্চা দিয়ে বসে আছে, দেখো আমি তাই ভাবছি কী হলো চি আওয়াজ হচ্ছে কোথা থেকে, দেখেছো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা একটু দেখো কেমন লাগছে। টোকলাই খেয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে কি করেছি দেখো, আমি কিছুই নাই, যে স্ক্রাবটা লাগিয়ে দিয়েছি, এই যে এই জিনিসটা, এটা কি বলো তো খুব ভালো, এই যে তোমার দাদাভাই সারাদিন রোদে থাকে, তো ওর জন্যে এই দুটো জিনিসই আমি ব্যবহার করাই ওকে, এই যে লাগিয়ে বস করে দিয়েছি, ও বসে আছে। ওকে দেখে না আজকে আমার ভীষণ আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ছে, বিশ্বাস করো, মানে আমি যখন বিয়ে হয়ে প্রথম আসি তখন মানে আমি মুখের মধ্যে বা চুলে হেনা করলে আমি তখন মাসাজ হেয়ার করতাম, তো তখন বাবা বলতো মা আমাকে একটু করে দাও, বাবাকেও করে দিতাম, চুলে আমি হেনা করতাম, আমার শ্বশুরমশাইকেও চুলে হেনা লাগিয়ে দিতাম, আর আমার শ্বশুরমশাই ঠিক এরকম চুপচাপ বসে থাকতো। তোমাদের দাদাভাইকে করে দিয়েছি, চুপচাপ বসে আছেন, যে এখন দেরি আছে মোগলাই খেয়েছো, চুপচাপ লাগিয়ে বস করে দিয়েছি, কথা বলবে না কিন্তু, ঠিক আছে, বসে আছে। আর তোমরা দেখেছো তো কি দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো তো, বুলি কিন্তু দিয়েছে, দেওয়ার পরে কিন্তু এখানে আর নেই, ওই দেখো বুলি তো না হচ্ছে সাদা, ও কিন্তু ওই দেখো ওখানে নিয়ে ঢুকে গেছে, ওখানে দিয়েছিল দিয়ে ওইখানে ঢুকে গেছে আলমারির তলে সব নিয়ে, এই যে ও তাকিয়ে আছে, দেখেছো, টর্চ মারছি না, কেন সদ্য বাচ্চাগুলো হয়েছে, তো এখন টর্চ মারবো না, ওদের তলে গেলে তো ভয়তে নিয়ে পালিয়ে যাবো, কিনা আলমারির তলে ঢুকে আছে। কি দারুণ সুখবর, আমার বাড়িতে ছোট্ট বিরুল্লু বাচ্চা আছে, বিল্লু, তাই না, সুইট। আমাদের দাদা ভাইয়ের এই হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে তোমার? ভালো করে দিয়েছি, দেখো মুখটা পরিষ্কার হয়ে গেছে, এই ফেস প্যাক এই স্ক্রাবার কতজনকে লাগিয়ে দিয়েছি, দিন চলে গেছে তারা সব ভুলে গেছে, এমন কেউ নেই যে তাদেরকে লাগিয়ে দিইনি, জানো তো, তাদের সময় চলে গেছে তারা সব ভুলে গেছে। যাক আমি আমার ধর্ম আর কর্ম করেছি, তাই না বলো, আমি মনে করি। তো চলো রাতে রুটি করব, হ্যাঁ, তো সকালের তো ডিমের ঝোল ফোল আছে, ওগুলো তো তোমরা দেখিয়েছি, যে যেরকম করবে তার সাথে ঠিক সেটাই হবে। তুমি হয়তো ভাবছো আমার সাথে এটা কেন হচ্ছে, আমার কপালটা এত খারাপ কেন, একদমই না, তুমি যা করেছো তোমার কাছে সেটাই ফেরত আসবে, শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব। আমি মনে করি তুমি যদি কারোর সাথে ভালো করো তাহলে তোমার সাথে ভালোই হবে, তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো বা
কাউকে স্বার্থে ইউজ করো তো তোমাকে কেউ না কেউ স্বার্থে ব্যবহার করবে, কারণ এটাই ভবিতব্য, তাই না? এর জন্য বলে ভালো ভালো কাজ করো, ভালো কিছু আশা করো, তাই না? আমি জামা কাপড় আজকে গোছাইনি, ওগুলো কালকে সকালে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো বিল্লুর বাচ্চাদের নিয়ে, ঠিক আছে? তো চলো আজকের মতো আসি, লাভ ইউ অল।